তোমাদের জন্য আর একটা রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি আমার রিয়া প্রিয়া আর চটকি মুনুকেও। বন্ধুরা, আজ আমি তোমাদের খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা আমি আমার কিচেনে কোনোদিনও তৈরি করিনি। আজ আমি তোমাদের বিরিয়ানি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমাকে এই দিদিটা আর এই বুনুটা বলেছে। আমার এই চ্যানেলে তো কমেন্ট করা যায় না, তাই এই দিদি আর এই বুনু মিলে আমার হিন্দি চ্যানেলে গিয়ে কমেন্ট করেছে, আমাকে বিরিয়ানি তৈরি করতে বলেছে। তাই আজ আমি তোমাদের বিরিয়ানি তৈরি করে দেখাবো। বুনু বুনু, আজ আমি বিরিয়ানি তৈরি করব, তোমরা খাবে তো? ও তাই দিদি, তুমি আজ আমাদের জন্য বিরিয়ানি তৈরি করে দেবে? হ্যাঁ দিদি, আমরা খাবো বিরিয়ানি। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বুনুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে আমি আমার প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বুনুকে, আর এখন আমি আমার রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজ আমি তোমাদের চিকেন বিরিয়ানি তৈরি করে দেখাবো। তার জন্য এইখানে আমি 2 পিস চিকেন নিয়ে নিয়েছি। আমি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চিকেনের ভিতরে টক দই, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, বিরিয়ানি মশলা, আদা রসুন বাটা, আর একটু তেল দিয়ে চিকেনের সঙ্গে সবকিছু ভালো করে মেখে নেব। আমি চিকেনের সঙ্গে সবকিছু ভালো করে মেখে নিয়েছি। এখন এইভাবে কিছুক্ষণ রেখে দেব। আর এইখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এখন আমি পাত্রের ভিতরে চাল দিয়ে দেব। বন্ধুরা, এখানে আমি বিরিয়ানি চাল নিয়ে নিয়েছি। এখন চালগুলোকে পাত্রের ভিতরে নিয়ে নেব। এখন আমি চালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি চালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চালের ভিতরে জল দিয়ে দেব। এখন আমি এইভাবে কিছুক্ষণ চালগুলোকে ভিজিয়ে রেখে দেব। এর মধ্যে আমি উনুনটা জ্বালিয়ে হাঁড়িটা বসিয়ে দেব। বন্ধুরা, তোমরা যদি চাও আমি তোমাদের কথা মতো কোনো রেসিপি তৈরি করি, তাহলে তোমরা আমার হিন্দি চ্যানেলে গিয়ে কমেন্ট করতে পারো। আমার এই চ্যানেলে কমেন্ট করা যায় না, তাই তোমরা আমার হিন্দি চ্যানেলে গিয়ে কমেন্ট করে বলতে পারো আমি তোমাদের কি রেসিপি তৈরি করে দেখাবো। জানো তো বন্ধুরা, আমার খুব আনন্দ হচ্ছে যে আমাকে কেউ প্রথম কোনো কমেন্ট করে আমাকে কিছু রেসিপি তৈরি করতে বলেছে। আমি তো খুব খুশি। বন্ধুরা, আমাকে ওই বুনুটা অনেকদিন আগেই বলেছিল বিরিয়ানি তৈরি করতে। হয়তো 15 দিন হয়ে গেছে, কিন্তু আমি বিরিয়ানিটা তৈরি করতে পারিনি। বিরিয়ানিটা তৈরি করতে দেরি হয়ে গেছে, তার জন্য সরি। আর বুনু, তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমার নামটা আমাকে অবশ্যই বলো। আমি উনুনটা জ্বালিয়ে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এখন আমি হাঁড়ির ভিতরে জল দিয়ে দেব। আমি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। এখন আমি জলের ভিতরে গোটা বিরিয়ানি মশলা দিয়ে দেব। বন্ধুরা, এখানে আমি গোলাপ ফুলের পাপড়ি, এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, গোলমরিচ
জলটা গরম হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, জলটা গরম হয়ে ফুটতে শুরু করেছে। এখন আমি হাঁড়ির ভিতরে ভিজে রাখা চালগুলো দিয়ে দেব। আমি প্রথমে চালের জলটা ফেলে দিচ্ছি। এখন আমি চালগুলোকে হাঁড়ির ভিতরে দিয়ে দেব। এখন আমি ঢাকা দিয়ে বিরিয়ানির ভাতটাকে তৈরি করে নেব। বন্ধুরা, আমি একবার দেখে নিই আমার ভাতগুলো তৈরি হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমার ভাতটা তৈরি হয়ে গেছে। আমি ভাতটাকে পুরো তৈরি করিনি, অল্প শক্ত আছে। এখন আমি ভাতগুলোকে জল ঝরিয়ে তুলে নেব। আমি ভাতগুলোকে হাঁড়ি থেকে জল ঝরিয়ে তুলে নিয়েছি। এখন আমি আবারও উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। আমি আবারও উনুনটা জ্বালিয়ে কড়াইটাকে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি পেঁয়াজটাকে আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। এখন আমি কড়াইয়ের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে পেঁয়াজগুলোর বেরেস্তা তৈরি করে নেব। পেঁয়াজের বেরেস্তা তৈরি হতে হতে এইখানে আমি একটা আলুর খোসাটা ছাড়িয়ে আলুটাকে দু টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আলুর ভিতরে লবণ আর হলুদ দিয়ে দেব। এখন আমি আলুর সঙ্গে লবণ আর হলুদটাকে ভালো করে মেখে নেব। আমি লবণ আর হলুদটাকে আলুর সঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলোকে একটু নাড়িয়ে নেব। এখন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে বেরেস্তা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, আমার পুরো হাতটা হলুদ হয়ে গেছে। আমি এখনই আলুর সঙ্গে হলুদ মাখলাম না, তার জন্য। আমি পেঁয়াজের বেরেস্তাগুলো তৈরি করে নিয়েছি। এখন তুলে নেব। বন্ধুরা, আমি কড়াইতে বেশি করে তেল দিয়েছিলাম, তার জন্য আমার কড়াইতে এখনো তেল আছে। এখন আমি তেলের ভিতরে লবণ আর হলুদের সঙ্গে মিশিয়ে রাখা আলু দুটো দিয়ে দেব। এখন আমি উল্টে পাল্টে আলু দুটোকে ভেজে নেব। আমি আলু দুটোকে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। বন্ধুরা, আমার কড়াইতে এখনো অনেক তেল আছে। আমি এই তেলেই মাংসটা তৈরি করে নেব। আমার আর তেল দেওয়া লাগবে না। এখন আমি তেলের ভিতরে তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে দেব। আমি গোটা মশলাগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এখন আমি এর ভিতরে সবকিছুর সঙ্গে মেখে রাখা চিকেন গুলো দিয়ে দেব।
ভেজে রাখা আলু আর তৈরি করে রাখা একটু বেরেস্তা দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে বেরেস্তা আর আলুটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে মাংসর আলুটাকে কষিয়ে নেব। এর মধ্যে এইখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখন আমি বাটির ভিতরে দুধ, কেশর, হলুদ রঙের 2-3 ফোঁটা ফুড কালার, এখানে আমি গোলাপ জল আর কেওড়া জল নিয়ে নিয়েছি। এখন আমি একটু গোলাপ জল আর একটু কেওড়া জল দিয়ে দেব আর একটু আতর দিয়ে দেব। বন্ধুরা, আমি এর ভিতরে একটু গোলাপ জল আর একটু কেওড়া জল দিয়েছি, কিন্তু এই দেওয়া ভিডিওটা আমার রেকর্ড হয়নি। এখন আমি আতরটা দিয়ে দিচ্ছি। এখন আমি সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দেখে নেব আমার চিকেনটা তৈরি হয়েছে কিনা। বন্ধুরা, আমার চিকেনটা তৈরি হয়ে গেছে। এখন আমি চিকেনের ভিতরে গরম মশলা দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে গরম মশলাটাকে চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। আমি আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি কড়াইটা নামিয়ে নেব। এখন আমি উনুনটা সরিয়ে দেব। আমার উনুন আবার লাগবে, আমি পরে আবার উনুনটা নিয়ে আসবো। বন্ধুরা, আমি যেই পাত্রটায় বিরিয়ানিটা তৈরি করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি। এখন আমি বিরিয়ানিটা গন্ধের জন্য বিরিয়ানির হাঁড়িটা তৈরি করে নেব। তার জন্য প্রথমে আমি চিকেনটা দিয়ে দেব। আমি এর ভিতরে 1 পিস চিকেন আর 1 পিস আলু দিয়ে দিচ্ছি প্রথমে। এখন আমি উপর দিয়ে বেরেস্তা আর তৈরি করে রাখা দুধটা উপর দিয়ে দিয়ে দেব। এখন আমি উপর দিয়ে ভাত দিয়ে দেব। এখন আমি ভাতের উপরে বাকি চিকেন দিয়ে দেব। এখন আমি উপর দিয়ে বেরেস্তা, সবকিছুর সঙ্গে মিশিয়ে রাখা দুধ আর উপর দিয়ে বাকি ভাতগুলো দিয়ে দেব। এখন আমি উপর দিয়ে বাকি সব বেরেস্তা দিয়ে দেব। আর আমি উপর দিয়ে বাকি সব দুধটুকু দিয়ে দেব। এখন আমি উপর দিয়ে 1 চামচ ঘি আর 1 টুকরো লেবুর রস দিয়ে দেব। আমি হাঁড়িটা তৈরি করে নিয়েছি। এখন আমি উপর দিয়ে ফয়েল পেপার দিয়ে হাঁড়ির মুখটা বন্ধ করে দেব। বন্ধুরা, তোমাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে তোমরা ঢাকনার মুখ আটা দিয়েও বন্ধ করতে পারো। আমি উপর দিয়ে ফয়েল পেপার দিয়ে হাঁড়ির মুখটা ভালো করে ঢেকে দিয়েছি। এখন আমি উপরে ঢাকনা লাগিয়ে নেব। এখন আমি আবার
জ্বালিয়ে হাঁড়িটা বসিয়ে দেব। আমি উনুনটা জ্বালিয়ে হাঁড়িটাকে দম দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এখন আমি এইভাবে কিছুক্ষণ দম দিয়ে নেব। আমি হাঁড়িটাকে দম দিয়ে নিয়েছি। এখন আমি হাঁড়িটাকে নামিয়ে নেব। আমি হাঁড়িটাকে নামিয়ে নিয়েছি। এখন আমি হাঁড়ির ঢাকনাটা আর ফয়েল পেপারটা খুলে নেব। ওয়াও, দেখো বন্ধুরা, যখনই আমি ঢাকনাটা খুললাম তখনই খুব সুন্দর একটা সেন্ট দিয়েছে। পুরো যেমন দোকানে পাওয়া যায় না বিরিয়ানি, ঠিক তেমন সেন্ট দিয়েছে। এখন আমি বিরিয়ানিটাকে এই পাত্রটায় বের করে নেব। বন্ধুরা, আমি প্রথম বিরিয়ানি তৈরি করলাম আর আমি বুঝতেই পারিনি প্রথমবারই এত সুন্দর হবে। থ্যাংক ইউ বুনু আর দিদি আমাকে বিরিয়ানিটা করতে বলার জন্য। তোমরা যদি না বলতে আমি বিরিয়ানিটা করতাম, কিন্তু দেরি হতো। দেখো বন্ধুরা, দেখে মনে হচ্ছে না আমি বিরিয়ানিটা কিনে এনেছি। আর সেন্টটাও খুব সুন্দর দিচ্ছে। আর দেখো ভাতটাও ঝরঝরে হয়েছে। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার চিকেন বিরিয়ানি। দেখো বন্ধুরা, চিকেন বিরিয়ানিটা কত সুন্দর লাগছে না দেখতে। পুরো মনে হচ্ছে দোকান থেকে কিনে এনেছি। দেখেছো বন্ধুরা, কত সহজেই বাড়িতেই তৈরি করা যায় না চিকেন বিরিয়ানি। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার কাকিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার চিকেন বিরিয়ানি। বন্ধুরা, আমার মনে হচ্ছে আমি আমার বুনুদের মাংস দিতে পারবো না, কারণ দেখো আমার বুনুর থালাগুলো একদম ছোট। আমি আমার বুনুদের পরে মাংস খেতে দেব। এখন আমি শুধু বিরিয়ানির ভাতটাই দিচ্ছি। বুনু, এখন কিন্তু শুধু ভাত দেব, এখন মাংস দেওয়া যাবে না, হবে তো? হ্যাঁ দিদি, ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু আমাদের পরে মাংস দেবে। এখন তুমি তাড়াতাড়ি দাও, আমাদের ভীষণ খিদে পেয়েছে। আচ্ছা বুনু, দাঁড়াও, দিচ্ছি। আর বন্ধুরা, আমি আমার বুনুদের জলও খেতে দিয়ে দেব। আর বন্ধুরা, আমি আমার জন্য এই থালাটায় বিরিয়ানি নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি একটা চিকেনও নিচ্ছি আর একটা আলুও নিচ্ছি। আমার তো দেখে এখনই খেতে ইচ্ছে করছে। এখন চলো আমি আমার বোনদের খেতে দিয়ে দিই। না না আমার বোনেরা, আমি তোমাদের বলেছিলাম না যে আমি তোমাদের বিরিয়ানি তৈরি করে দেব। এই না, আমি তোমাদের জন্য বিরিয়ানি তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার চিকেন বিরিয়ানি। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর লাগছে তো চিকেন বিরিয়ানিটা খেতে। তুমি কিন্তু আমাদের আর বাড়ি থেকে চিকেন বিরিয়ানি কিনে দেবে না, তুমি বাড়িতেই চিকেন বিরিয়ানি তৈরি করবে। ঠিক আছে বোনো, আমি এবার থেকে বাড়িতেই বিরিয়ানি তৈরি করব। তোমরা খাবে তো? হ্যাঁ দিদি, আমি তো আমার বোনদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি আমার পাখিদের খেতে দিয়ে দেব। নাও না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বোনেরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে। সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে।
খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা চিকেন বিরিয়ানিটা না খুব সুন্দর লাগছে খেতে। পুরো মনে হচ্ছে আমি দোকান থেকে চিকেন বিরিয়ানি এনে খাচ্ছি। পুরো দোকানের মতো লাগছে খেতে। এতদিন তো আমার মা আমাকে চিকেন বিরিয়ানি তৈরি করে খেতে দিত, আর এখন থেকে আমিও পারবো আমার মাকে চিকেন বিরিয়ানি তৈরি করে খেতে দিতে। বন্ধুরা চিকেন বিরিয়ানিটা এত সুন্দর লাগবে খেতে আমি তো ভাবতেই পারিনি। তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে বসে তৈরি করে খেয়ে দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে না কত সুন্দর লাগছে খেতে। এখন আমি চিকেনটা খেয়ে দেখি চিকেনটা ঠিকঠাক রান্না হয়েছে কিনা। এই দেখো বন্ধুরা, বন্ধুরা চিকেনটা না খুব সুন্দর লাগছে খেতে, আর চিকেনটা ভালোভাবে রান্না হয়েছে। তোমরা কিন্তু যে কেউ এইভাবে চিকেন বিরিয়ানিটা তৈরি করে খেতে পারো, কিন্তু হ্যাঁ আবার কিন্তু একা একা তৈরি করতে যেও না, অবশ্যই মজার সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে। আমি এখন মজা করে চিকেন বিরিয়ানি খেতে থাকি। তোমরা এর মধ্যে আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ